আজকে না মির্জা ফখরুল সাহেব নিয়ে আলাপ করি। হ্যাঁ, এ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে, কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না। শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে, ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না লেখাপড়া আছে। আজ না বুঝে দেখি যে আমি যে কথা কইছি যে কথাটা বুঝে কইছি না বুঝে কইছি, নাকি মির্জা ফখরুলরা বিএনপি না বুঝে কথা বলে, সেটা না বুঝে দেখি। মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরাও যখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমি সেই সময় ওনার সমালোচনা করেছি, কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্যে আটকায় আছেন। এটা শুনে আবার মনে করেন না যেটা ভালো, উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে। উনি 70 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন। আমি এক্সাম্পল দিই, ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম। উনি IMF এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে IMF এর শর্তে বন্দী সরকার। এটা তো বামেরা কয় IMF খারাপ, IMF এর শর্ত খারাপ, এটা নামাই যাবে না, এটা হারাম। হারাম না হইলেও তো মাকরুবতেই সিসিসি IMF সি, সাম্রাজ্যবাদের দালাল IMF সি, এটা কেউ নেয়? আচ্ছা বলেন তো, বিএনপি ক্ষমতায় আসলে IMF সাথে টিকতে পারবেন? উনি IMF এর শর্ত মানবেন না নাকি? বিএনপি টাইমে IMF এর লোন শর্ত ছাড়া ছিল। হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই? আমরা বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে। তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। ধন্যবাদ।